এই জায়গাটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে অবহেলিত হয়েছিল এবং এই জায়গাটি যদি আসলে অনেকটা বড় ধরনের যদি কূপ হয় তো তাহলে কিন্তু দেখা গেছে এই জায়গাটির মধ্যে চান্দিনা বাজারের অর্থাৎ এই দিকের যে বাজারটা রয়েছে সেই বাজারের পানিটা আসলে সবটা আসলে এখানে এসে থামবে, জমা হবে এবং এখান থেকে বিভিন্ন জায়গার মধ্যে সেই পানিটি আসলে চলে যাবে এবং এটাই হচ্ছে যে মূল বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে এই চান্দিনা বাজারের যেই রাজমণি যে রেস্টুরেন্টটি ছিল আগে, তখন কিন্তু আসলে এখানে আমাদের একটি কালভার্ট ছিল, যে কালভার্টের মাধ্যমে ব্রিজের মাধ্যমে কাঠের ব্রিজের মাধ্যমে মানুষ এখানে আসতো এবং এখানে নতুন করে একটি রেস্টুরেন্ট হয়েছে এখন গাউসিয়া। এই গাউসিয়া রেস্টুরেন্টটি হওয়ার পরবর্তীতে এখানের মধ্যে মানুষ যারা আছেন, যারা আসলে নতুন করে যারা চালাচ্ছেন, তারা কিন্তু এখন এটাকে যেটা করেছে সেটা হচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ জায়গাটিকে তারা পুড়িয়ে ফেলছে, মাটি দিয়ে পুড়িয়ে ফেলার কারণে এখন কিন্তু এই মুহূর্তের মধ্যে এই অবস্থা, একেবারে সম্পূর্ণ জায়গাটিকে পুড়িয়ে যা করছে দেখাতে চাই আপনাদেরকে। এই জায়গাটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে অবহেলিত হয়েছিল এবং এই জায়গাটি যদি আসলে অনেকটা বড় ধরনের যদি কূপ হয় তো তাহলে কিন্তু দেখা গেছে এই জায়গাটির মধ্যে চান্দিনা বাজারের অর্থাৎ এই দিকের যে বাজারটা রয়েছে সেই বাজারের পানিটা আসলে সবটা আসলে এখানে এসে থামবে, জমা হবে এবং এখান থেকে বিভিন্ন জায়গার মধ্যে সেই পানিটি আসলে চলে যাবে এবং এটাই হচ্ছে যে মূল বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে এই চান্দিনা বাজারের যেই রাজমণি যে রেস্টুরেন্টটি ছিল আগে, তখন কিন্তু আসলে এখানে আমাদের একটি কালভার্ট ছিল, যে কালভার্টের মাধ্যমে ব্রিজের মাধ্যমে কাঠের ব্রিজের মাধ্যমে মানুষ এখানে আসতো এবং এখানে নতুন করে একটি রেস্টুরেন্ট হয়েছে এখন গাউসিয়া। এই গাউসিয়া রেস্টুরেন্টটি হওয়ার পরবর্তীতে এখানের মধ্যে মানুষ যারা আছেন, যারা আসলে নতুন করে যারা চালাচ্ছেন, তারা কিন্তু এখন এটাকে যেটা করেছে সেটা হচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ জায়গাটিকে তারা পুড়িয়ে ফেলছে, মাটি দিয়ে পুড়িয়ে ফেলার কারণে এখন কিন্তু এই মুহূর্তের মধ্যে এই অবস্থা, একেবারে সম্পূর্ণ জায়গাটিকে পুড়িয়ে যা করছে দেখাতে চাই আপনাদেরকে।